হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু পাকশি হার্ডিং ব্রিজ দেখতে। চলুন আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন আসছি পাকশি অঞ্চল রূপপুরে। আমরা এখন আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে ঢুকবো। এটি মূলত রেলওয়ে আন্ডারগ্রাউন্ড পথ। এই আন্ডারগ্রাউন্ড রাস্তাটি জানা যায় ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, যা এখনো অক্ষত আছে। সম্ভবত মেরামতেরও তো প্রয়োজন পড়ে না। পাকশি অঞ্চলটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের মতো দেখতে, যদিও কৃত্রিম, তবুও মনে হয় উঁচু উঁচু পাহাড় দেখতে ভালোই লাগে। যেমন বাংলাদেশের বান্দরবান, রাঙামাটি দেখতে কিছুটা তার মতোই দেখতে। প্রচুর সবুজের সমারোহ, মাঠ, রেল লাইনের উঁচু পাহাড়ের মতো দেখতে বেশ ভালোই লাগে। এক নয়নের দৃশ্য। এই যে আমাদের সামনে পাকশি হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে। এটি মূলত ব্রিজ, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু পাকশি হার্ডিং ব্রিজ। ব্রিজ সম্পর্কে কিছু ইনফরমেশন দিই। হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত। এই সেতুর নির্মাণকাল 1909 থেকে 1915। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে। ভেড়ামারা উপজেলা সদর হতে প্রায় 8.5 কিলোমিটার উত্তরে এবং ঈশ্বরদী উপজেলা সদর হতে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর উপর সেতুটি অবস্থিত। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন অভিভুক্ত ভারত সরকার অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করেন। পরবর্তীতে 1908 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইন্স সেতুটির নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। 1909 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয়। 1910-11 খ্রিস্টাব্দে
পদ্মার দুই তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ করা হয়। 1912 খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি সেতুর গার্ডার নির্মাণের কাজ শুরু হয়। গার্ডার নির্মাণের জন্য কূপ খনন করা হয়। 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে 1915 খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন। তৎকালীন অভিভুক্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তার নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। সেতুটি নির্মাণের ব্যয় হয়েছিল 3,51,32,164 টাকা। সেতুটির দৈর্ঘ্য 5,800 ফুট। ব্রিজটিতে 15টি স্প্যানওয়ে আছে। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় সেতুটির বোমা ফেলা হলে 12 নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো পরে মেরামত করা হয়েছে। হার্ডিং ব্রিজ ঈশ্বরদী উপজেলা ভেড়ামারার সীমানায় পদ্মা নদীর উপর অবস্থিত। সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ের সেতুটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব রয়েছে। 2015 খ্রিস্টাব্দে এই হার্ডিং ব্রিজের নির্মাণ 100 বর্ষ পূর্ণ হয়। হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। হার্ডিং ব্রিজ প্রতিদিন প্রচুর দর্শনার্থী দেখতে আসেন। বিশেষ করে ছুটির দিন হার্ডিং ব্রিজের দর্শনার্থী প্রচুর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। হার্ডিং ব্রিজটি একটি দেখার মতো ব্রিজ। চলুন আমাদের সঙ্গে থাকুন।